হে এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু নিয়ে এসেছি ইভিনিং স্ন্যাক্সের একেবারে মুচমুচে এবং লোভনীয় একটা রেসিপি। এটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন। এটা একেবারে পিওর ভেজ, মানে কোনো পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু পনির পাসিন্দা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে আসুন চটপট দেখিনি এটার জন্য কি কি লাগছে। এই যে নিয়ে নিয়েছি এখানে আমি 500 গ্রামের মতো পনির। এখানে দেখুন পনিরগুলো খুব বড় পিস ছিল, এগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী অবশ্যই করে নিতে পারবেন, ছোট কিংবা এই যে এরকম যে আমি স্যান্ডউইচ শেপের যে করেছি, এই স্যান্ডউইচ শেপেরও আপনারা কিন্তু পনিরগুলো কাট করতে পারেন। কিন্তু বিশ্বাস করুন, এই স্যান্ডউইচ শেপের যদি করি তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, ফ্রাই করতে প্রচণ্ড অসুবিধা হবে, তাই এবং খাওয়াও যাবে না। বাচ্চাদের পক্ষে কিন্তু খুবই শেষ করে খাওয়াটা কিন্তু খুব চাপের হয়ে যাবে। ওই জন্য আমি এই দেখুন ছোট্ট ছোট্ট 1/4 কিউবে কিন্তু স্লাইস করে কেটে নিয়েছি। অবশ্যই কিন্তু জোড়া কাটবেন, কারণ একটার ওপরে একটা কিন্তু স্টিক করতে হবে। এবারে দেখুন পনিরের ভেতরে, পনির পাসিন্দা বানানোর জন্য ভেতরের একটা লেয়ার দেব এবং তার জন্য একটা পেস্ট তৈরি করব। আপনারা আপনাদের মতো অবশ্যই তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এখানে নিয়ে নিয়েছি একেবারে পেঁয়াজ রসুন ছাড়া ডেলমন্টের কেচাপ, মানে টমেটো কেচাপ নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতা পুদিনা পাতার পেস্টও ইউজ করতে পারেন। এছাড়াও আমি 1 টেবিল চামচের মতো ধনে পাতা এবং পুদিনা পাতার পেস্ট, যেহেতু আমার ফ্রিজে ছিল ওই জন্য আমি কিন্তু এখানে ইউজ করে নিয়েছি। এখানে আমি এবার আস্তে আস্তে সমস্ত রকমের স্পাইসেসগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, চাট মশলার আন্দাজ মতো লবণ, এবার সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব, কাশ্মীরি দেগি মির্চ একটু বেশি পরিমাণ দেব, কারণ এটা কিন্তু ভীষণ চটপটে এবং খুব স্পাইসিও হবে না, খুব মিষ্টি মিষ্টিও হবে না, চটপটা হবে। এবার এখানে বাইন্ডিংয়ের জন্য, যাতে রানি কনসিস্টেন্সি না হয়ে যায়, ওই জন্য এখানে বাইন্ডিংয়ের জন্য 2 টিএসপির মতো দিয়ে দিয়েছি আমি ব্রেড ক্রামস। এটা কিন্তু আমার ব্রেড ক্রামসটা ছিল কেনা ব্রেড ক্রামস, তবে আপনারা কিন্তু প্যানকো ব্রেড ক্রামস ইউজ করেছি, আপনারা চাইলে কেনাও ইউজ করতে, বাড়ির তৈরিও ইউজ করতে পারেন। এবার এখানে 2 টিএসপির মতো, মানে ওই 1 টেবিল চামচের মতো পাউডার সুগার ইউজ করেছি। আপনারা কিন্তু পাউডার সুগার ইউজ করবেন, মোটা দানা চিনি ব্যবহার করবেন না, হাতে করে পারলে একটু হলেও ক্রাশ করে নেবেন। অথবা আপনারা কিন্তু গুঁড়ো ইউজ করতে পারেন যাদের চিনির খেতে অসুবিধা আছে। এবার দেখুন খুব ভালো করে আমি মিক্স আপ করে নিলাম স্পুনের সাহায্যে। এখানে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করিনি। আবারও বলছি, আপনারা যদি সসটা স্কিপ করতে পারেন, কেচাপটা, তাহলে কিন্তু স্কিপ করে আপনার টোটালি ধনে পাতা এবং পুদিনা পাতার পেস্টও ব্যবহার করতে পারেন। এবার দেখুন আমার জানেন তো এখানে কনসিস্টেন্সিটা একটু রানি লাগছিল, ওই জন্য আমি এখানে ইউজ করেছি 1 টিএসপির মতো বা 1.5 টিএসপির মতো বেসন। বেসনটাকে কিন্তু কোনো রকম রোস্ট করিনি, জাস্ট একটু থিকনেস নিয়ে আসার জন্য এখানে আমি পেস্টের মধ্যে ব্যবহার করেছি সামান্য পরিমাণ বেসন। এবার দেখুন আমার কিন্তু একেবারে স্প্রেডটা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি পনিরগুলো তার আগে ফ্রিজেই রেখে দিয়েছিলাম, এখন যা গরম পড়েছে, মানে বাইরে থাকলে অবশ্যই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এবার দেখুন আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে স্প্রেড করে নিলাম। এবার এখানে একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো স্প্রেডটা যখন দেবেন একটু মাঝ বরাবর দেবেন, খুব বেশি ধারের লেয়ারে দেবেন না, তাতে করে কিন্তু স্পিল হয়ে যেতে পারে। খুব অল্প পরিমাণ দেবেন, খুব বেশি নয়। এখানে যেরকম আমি দিচ্ছি মোটামুটি 1/2 টিএসপির মতো আমি কিন্তু এখানে স্প্রেড করেছি। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটাতে হালকা করে স্প্রেড করে দেব, মানে খুব বেশি আবার কম দিলেও স্বাদ আসবে না, আবার খুব বেশি যদি আমি ভরে ভরে দিই তাহলেও কিন্তু আমার স্পিল করবে। খুব ভালো করে ফ্রাই করার সময় কিন্তু স্পিল করে বেরিয়ে আসতে পারে। এইভাবেই প্রত্যেকটা রান্নাতেই আমার কিন্তু প্রচুর ভালোবাসা দিচ্ছেন আমাকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন রেসিপিস জানার জন্য অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক ফলো বাটন ক্লিক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। এইভাবেই নিত্য নতুন রেসিপিস আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আমার শুধু একটাই কাজ করতে হবে, আপনাদের শুধু আমার সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। এবার দেখুন আমার ওগুলো তো হয়ে গেল, ওগুলো আমি খুব ভালো করে লেয়ার করে ফ্রিজে তুলে দিয়েছি। ওখানে মোটামুটি আমার এই কোটিংটা রেডি হওয়ার আগে পর্যন্ত আমি ফ্রিজেই রেখে দেবো। দিয়ে দিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এবার দেখুন এখানে সামান্য ক্রিস্পিনেসের এবং ফোলা ফোলা পনির পাসিন্দাটা বানানোর জন্য আমি কিন্তু এখানে দিয়ে দেবো 1/8 টিএসপির মতো, বা তারও একটু হলেও 1 পিঞ্চ বেশি,
1/4 দেবেন না, তাতে করে খুব বেশি হয়ে যাবে বেকিং পাউডার। আপনারা চাইলে কিন্তু বেকিং সোডাও অ্যাড করতে পারেন। আমি টোটাল তাহলে দিয়েছি 1/8 টিএসপির মতো বেকিং পাউডার দিয়েছি। সল্ট দিয়ে দিলাম আন্দাজ মতো, কাশ্মীরি দেগি মির্চ দিয়ে দিয়েছি। এবার দেখুন প্রসিজিওরটা। এবার খুব ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু পুদিনা পাতা, পার্সলে পাতাও অ্যাড করতে পারেন, বা যে কোনো টাইপসের হার্বস অ্যাড করতে পারেন। আমি এখানে একদম সাদামাটাভাবে সিম্পলভাবে করেছি। ধনে পাতা কুচি কুচি করে কেটে ধনে পাতা অ্যাড করেছি এবং গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এবার শুকনো ডাস্টটা আমি খুব ভালো করে মিক্স আপ করে নেব। এবার হালকা হালকা জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটা রেডি করব। ব্যাটারটা কিন্তু রেডি করার সময় আমি বন্ধুরা কোনো স্পুন বা এই রকম হুইস্কারের ব্যবহার করিনি। আমি সিম্পল পাতিভাবে হাত দিয়েই কিন্তু এখানে আমি ব্যাটারটা অল্প অল্প করে জল দিয়ে রেডি করে নিয়েছি। খুব বেশি জল দেবেন না, জাস্ট আমার মতো আমি যেরকম দিচ্ছি সেরকমই কিন্তু আপনারা অল্প অল্প জল দিয়ে ফেটিয়ে ফেটিয়ে, যাতে এয়ার বাবলস ক্রিয়েট হয়, ওই জন্য যাতে এয়ারটা ময়দার মধ্যে যায়, ওই জন্য কিন্তু একটু ফেটিয়ে ফেটিয়ে এইভাবে দেখুন ব্যাটারটা রেডি করতে হবে। আর এই ব্যাটারটার জন্য একটা মানে খুব ইম্পর্টেন্ট টিপস দিচ্ছি, সেটা হচ্ছে অতিরিক্ত জল দিয়ে কিন্তু ব্যাটার পাতলা করবেন না, তাতে করে কিন্তু পাতলা কোটিং মানে কোটিংটা খুবই পাতলা হয়ে যাবে, কোটিংটা খুব ভালো করে আসবেও না এবং ফুলবেও না পানির পাসিন্দাগুলো। তাই জন্যে কোটিংটা খুব মোটাও নয়, আবার খুব বেশি টালটালে ঝোলের মতোও করবেন না, একদম মিডিয়াম, যেরকম আমরা চপ পকোড়া এসব ভাজি ঠিক সেরকমই কিন্তু আমাদের ব্যাটারটা রেডি করতে হবে। আমাদের কিন্তু 35 রকম ডিফারেন্ট অনলাইন কুকিং অ্যান্ড বেকিং ক্লাসেস অ্যাভেলেবল। যারা মনে হচ্ছে বাড়িতে বসে অনলাইন ক্লাস করে আপনারাও হোমমেড ওয়েতে বিজনেস করতে চান, মানুষজনকে শেখাতে চান, আপনারাও শেখাতে চান, অবশ্যই কিন্তু আমাদের রমা কেক অ্যান্ড চকো এই চ্যানেলটিতে অবশ্যই কিন্তু একটা কমেন্ট সেকশনের মাধ্যমে জেনে নিতে পারেন কী কী ক্লাসেস আছে, কোর্সেস অ্যাভেলেবেল আছে। এছাড়াও সমস্ত রকমের ইউটেন্সিলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভিজিট করবেন এবং পারচেস করে কিন্তু ডিসকাউন্ট সহ পারচেস করতে পারবেন। এই যে আমি এখানে অলিভ অয়েল নিয়ে নিয়েছি, অলিভ অয়েলে আমি এখানে ডিপ ফ্রাই করব, শ্যালো ফ্রাই কিন্তু করব না। এটা মাঝে মাঝে খাওয়া যায়, রোজ খাওয়ার একেবারেই মানে আইটেম নয় বন্ধুরা, তাই এটা কিন্তু ইভিনিং স্ন্যাক্সে 15 দিনে 1 মাস অন্তর কিন্তু খাওয়া যেতেই পারে। অবশ্যই নিজের স্বাস্থ্য সচেতন হয়েই আমি বলছি, এটা অবশ্যই ট্রাই করবেন, কিন্তু নিজের হেলথ দেখে, এবং মাঝে মধ্যে ট্রাই করা যেতেই পারে বন্ধুরা। এই যে এখানে দেখুন আমি কিন্তু কাঁচা লঙ্কার কোনো পেস্ট ইউজ করিনি, আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন। ঠিক আছে, এখানে অনেকে বেকিং পাউডার বেকিং সোডার পরিবর্তে কিন্তু অনেকে একটা গোটা ডিম ব্যবহার করেন। আমি যেহেতু পুরো ফুল নিরামিষ করছি, মানে পেঁয়াজ রসুন ডিম ছাড়া, ওই জন্য আমি একটুখানি বেশি পরিমাণে দিয়েছি, মানে 1/8 টিএসপির মতো বেকিং পাউডার অ্যাড করেছিলাম। এবার দেখুন আপনারা যদি ধরুন বেকিং পাউডার বেকিং সোডা নিমিত্ত মাত্র ব্যবহার করতে চান, 1 পিঞ্চ জাস্ট, তাহলে কিন্তু ডিম ছাড়া ফুলবে না এরকম। তো তার জন্য অবশ্যই ট্রাই করবেন, এবং রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে, এইভাবে যেরকম আমি ডিপ ফ্রাই করে দেখাচ্ছি। ঠিক আছে, এইরকম ঝাঁঝরি দিয়ে তেলগুলো উপর করে এইভাবে পকোড়াটা ফ্রাই করবেন মিডিয়াম ফ্লেমে, স্লো ফ্লেমে দেবেন না, তাতে করে তেল কিন্তু খুব অ্যাবজর্ব করে নেবে। এই যে দেখুন পানির পাসিন্দা একবারে ফোলা ফোলা ক্রিস্পি বিয়েবাড়ি স্টাইল পানির পাসিন্দা রেডি। এটা কিন্তু একটা বড় আপনাদের অ্যাডভান্টেজ হলো, আমরা বিয়েবাড়িতে কিন্তু মোটামুটি একটু হলেও ঠান্ডা হয়ে যায়, এইটা কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে ফ্রাই করেই কিন্তু ট্রাই করতে পারবেন। আশা করছি ভালো লাগলো আপনাদের এই ভিডিওটা দেখে, এবং আপনাদের একটা আমি ভেঙে দেখাই যে কতটা সুন্দর ফ্লাফি হয়েছে, এবং ভেতরটা দেখুন কোনো স্পিল করেনি, কোনো বেরিয়ে যে লিকেজের সমস্যা নেই। অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করে জানাবেন। পনির পাসিন্দা, একদম পিওর ভেজ পনির পাসিন্দা, এটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং নোটিফিকেশানে যাতে সর্বপ্রথম আপনাদের কাছে আসে তার জন্য কিন্তু বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।